এত পাকা গলা এত সময় কইয়েছিল। কিরে বন্ধু না? কিরে বন্ধু কেমন আছিস? এই তো মোটামুটি অনেক কি জানানো হয়ে গেল বন্ধু। আরে বেটা ওই, এই কে 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 কে? ও বন্ধু তুই আসলে খেয়াল করে নি যে তুই ডাকতেছস। যাই হোক, কি অবস্থা, কেমন আছস, দিনকাল কেমন যাচ্ছে? তোরা যে এত সময় ধরে ডাকতেছি, তোর তো মানে মনোযোগী নাই। ফোনের মধ্যে তো কি করস, ফোনে এত বিজি কেন রে? সরি বন্ধু, আসলে সামনে বিয়ে শাদী করবো তো তার জন্য মানে বন্ধুদেরকে একটু মোবাইলের মাধ্যমে ইনভাইট করতেছিলাম, তুই কিছু মনে করিস না। আচ্ছা, বিয়ে করবি? তো বিয়ে করবি তো ভালো কথা, তাইলে তুই তো চাকরি বাকরি কিছুই করস না, বিয়ে করে সংসার কেমনে চালাবি? আরে ধরু বেটা, আজকে চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে গেলে তো বয়স হয়ে যাবে 30, আর 30-এর পরের কি মানুষের আর কিছু থাকে? যৌবনের তো বেশিরভাগে চলে যায়। এই জন্য অল্প বয়সী বিয়ের সাথে করার চিন্তা ভাবনা করছি আর কি। এটা অবশ্য ঠিক বলছিস, অল্প বয়সে বিয়ে করাটা ভালো, এটাতে আমিও একমত। কারণ অল্প বয়সে বিয়ে করলে পাপ কম হয়। তবে তোর এখন পরিকল্পনা কি? আমার চিন্তা ভাবনা হইতেছে, বর্তমান তো ফেসবুকের যুগ, যেটা তুই ভালো করে জানোস। তো ফেসবুকের মাধ্যমে একটা মেয়ে ঠে পটাইয়া, প্লাস যদি বাপের টাকা পয়সা থাকে, তাহলে এরকম একটা মেয়েকে আর কি, এরকম একটা মেয়ের সাথে 2 দিনে ডিসপিডিস করবা, এরপরে ভেঙে চুরে খেয়ে তাকে ছেড়ে দেবাই তো। বন্ধু তুইও না, আসলে আমি ব্যাপারটা এত সিরিয়াসভাবে নিচ্ছি আর তুই কিনা মজা নিচ্ছিস, দৌড়ো বেটা। আচ্ছা বুঝলাম, তবে তোর কি কোনো পছন্দ আছে নাকি? এইবার বলতিস আমার মনের কথাটা। পছন্দ তো আছে বটেই। আচ্ছা তাই নাকি? তাহলে মেয়ের বিষয় একটু বিস্তারিত বলতো। মাইয়ার বিষয় আর কি শুনবি বিস্তারিত রে? মাইয়া তো ভাই হাজারে একখান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, আরো কত কিছু ভাই, খুব ধার্মিক রে। আরে বাহ, মাশাল্লাহ, মেয়ে তো খুব ধার্মিক রে। বন্ধু খালি ধার্মিক না রে, ওই মাইয়া তো প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে। শুধু তাই না, তাহাজ্জুদ নামাজ পড়া আমারে মেসেজ দেয়, আর এটি দেখে ভাই আমার যে কি ভাল লাগে তোরে আমি বুঝাইতে পারবো না। যে মেয়ে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে সে আবার তোর সাথে প্রেম করে কেমনে? মানে? মানেটা হলো, আচ্ছা বন্ধু তুই এই বিষয়টা একটু অন্যরকম ভেবে দেখতো। অন্যরকম বলতে মানে কি বোঝাতে চাস তুই, একটু ক্লিয়ার করে বলতো। মানে ধর, যে মেয়ে তোকে প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পরে মেসেজ দেয়, আবার তুই এটা দেখে খুশিও হস। ধর তাহাজ্জুদের পরিবর্তে যদি সে মেয়ে তোর মতো আর অন্য 5টা পোলার লগে মেসেঞ্জারে চ্যাটিং মিটিং করে তারপরে তোকে মেসেজ দেয়, এটা কি হতে পারে না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। সেম ভাবে ধর ওই মেয়েই প্রতিদিন রাত 12টা 1টা পর্যন্ত নাটক সিনেমা দেখার পরে যখন ঘুমাইতে যায় তখন তোর একটা মেসেজ দেয়, এটাও সম্ভব কিনা? এটাও সম্ভব। অথচ দেখ, তুই বোকার মতো বিশ্বাস করে নিলি যে সে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং তোকে মেসেজ দেয়, আর এটা দেখে নাকি তোর ভালোও লাগে। আচ্ছা বন্ধু তাহলে এখন কি করতে পারি বলতো? কি করবি সেটা তুই ভালো জানিস। তবে একটা কথা বলি শোন, যে দেশে 5 লক্ষ টাকা কাবিনের বিয়ে মাত্র 5 টাকার একটা আইসক্রিমের জন্য ভেঙে যায়, বছরের পর বছর সম্পর্ক থাকার পরেও মেয়েরা সুন্দর কোনো ছেলে দেখলে, আই মিন টাকাওয়ালা কোনো ছেলে দেখলে পিছনের সব সম্পর্ক ভুলে গিয়ে টাকাওয়ালা ছেলেকেই বেছে নেয়। আর সেই দেশে তুমি মাত্র একটা ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া মেয়েকে ডিরেক্ট পছন্দ করলা, ভালোবাসলা, আবার ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিলা। আসলে বন্ধু, বিষয়টা আমি কখনো এরকমভাবে ভেবে দেখি নাই। শুধু তাই নয় রে বন্ধু, এটা হচ্ছে 2024 চলে। এখন মানুষ যতটা না ডিজিটাল, তার থেকে বেশি হচ্ছে ফ্রড, প্রতারক, চিটার। তুমি দেখো না ফেসবুকের মধ্যে যে ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলে কত ছেলেকে প্রেমের ফাঁদে ফেলাচ্ছে। আবার অনেকে ফেক আইডি খুলে মেয়েদের ছবি প্রোফাইলে দিয়ে কত ছেলের পকেট খালি করতেছে, তোমার চোখে কি এগুলো পড়ে না? তাইলে এখন কি করতে পারি বল বন্ধু? আসলে আমি তো এই মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। আরে রাখ তোর ভালোবাসা, ফেসবুকের মধ্যে আবার কোনো ভালোবাসা হয় নাকি? এই ভালোবাসা করতে গিয়ে যতগুলো সময় নষ্ট করছস, এই সময়টা যদি তুই এদিক না দিয়া তোর ক্যারিয়ারের মধ্যে দিতি, তাহলে আজ থেকে 5 বছর পর তোরা ভালো একটা অবস্থান হইতো। তাই সব কিছু বাদ দিয়ে হালাল উপায়ে সৎভাবে টাকা উপার্জন করো, দেখবে এক সময় মেয়ে না, মেয়ের পরিবার শুদ্ধা তোমাকে টানাটানি করবে। হরে বন্ধু, তুই একদম ঠিক কইছস, আজকে তুই আমার চোখটা খুলে দিছস। আসলে এই প্রেমের পিছনে না ছুইটা কেরিয়ারের পিছনে ছুটতেইব। কারণ টাকা হইলে মনে কর মায়ের কাছেও ভালো সন্তান, বোনের কাছেও ভালো ভাই, বউয়ের কাছেও ভালো স্বামী, শাশুড়ির কাছেও ভালো জামাই, পরিবার আত্মীয় স্বজন সবার কাছে ভালো, এমনকি সমাজের কাছে সুপাত্র হওয়া যাইব। অতএব আজ থেকে সব কিছু বাদ। এই তো এবার লাইনে আইসিস, তুই একটু বন্ধু আমার 1 মিনিট সময় দে। শালির বিটির আমি এখনই ব্লক মারতেছি, এখনই ব্লক মারবো। আরে শালির বিটি লাগা ব্লক, সবগুলা সিরিয়াল দিয়ে গুনে গুনে ব্লক মার। আর জীবনে অনলাইনেও না অফলাইনেও না কোনো প্রেম প্রীতি বলতে কিছু নাই। হ্যাঁ বন্ধু, একেবারে সবগুলারে, পুরো মানে কাছের কয়েকজন বন্ধু বান্ধব বাদে সবগুলারে ব্লক মেরে দেবো ডাইরেক্ট। খালি টাকা কামাবা, টাকা ছাড়া তোমার চোখে কিছু নেই। তবে হ্যাঁ, সেটা হালাল উপায়ে সৎভাবে করো, ওকে? কারণ ফোকাস থাকবে ওনলি ফর ক্যারিয়ার,
আর পুরুষের জন্য, প্রতিটা পুরুষের জন্য এইটাই দরকার। বুঝতে পারছো? ভালো থাকো, দোয়া করে যেন ভালো পথে ফিরে আসতে পারো। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা জানিয়ে দিবেন।